এইটাই হলো আপনার জানার বিষয় যে আসলে এই সময়টা সন্ধ্যা কিন্তু দিন অথবা রাতের একটা অংশ, এটা আলাদা সৃষ্টি নয়, সৃষ্টি কিন্তু ওইটার অংশ, আলাদা না। সন্ধ্যা, ফজর এবং মাগরিব, সকাল এবং মানে সন্ধ্যা এবং শোবে সাদেক, এই দুটা কিন্তু এই শোবে সাদেক থেকে অন্ধকার থাকে, কিন্তু এটা দিনের অংশ। আবার সূর্যাস্ত যাওয়ার পরে আলোকিত থাকে, এটা রাতের অংশ। এই দুইটা আলাদা না। যদি আলাদা থাকে তাহলে একজোড়া সন্ধ্যা একজোড়া সকাল থাকতো, তা তো নাই। কাজে এটা মানে মাগরিব এটা রাতের অংশ, আর শোবে সাদেক থেকে সূর্যোদয় পর্যন্ত এটা দিনের অংশ। এই জন্য শোবে সাদেকের পরে খানাকে রোজা হবে না। এই বিষয়টা সামান্য মানে এটা একটু চিন্তা করলেই বোঝা যায়। কিন্তু এই নিয়ে পৃথিবীতে এমন তোলপাড় শুরু হয়ে গেছে, একদম জোর ফতুয়া আরম্ভ হয়ে গেছে, এই রোজারা নষ্ট করলো। আল্লাহ বলছে রাত পর্যন্ত রোজা রাখতে। আর রাত পর্যন্ত রোজা রাখতে বসেন, তো রাত কখন হয় সেটা তো আপনি বলবেন। যদি আপনি বলেন যে না সূর্যাস্তের পরে 1 ঘন্টা পরে রাত হয়, এটা যদি আপনি প্রমাণ করতে পারেন, তাহলে আপনি রাত পর্যন্ত রোজা রাখেন। এগুলি সব সুসংহতভাবে প্রতিষ্ঠিত প্রমাণিত ইবাদত বন্দেগী, যেভাবে এটা সারা দুনিয়ার মানুষ করছে, করে আসছে। আমারও তো বয়স কম হয় নাই, আপনারা হয়তো আমার সেদিকেও বড় ছোট আসেন, কিন্তু এগুলি কিন্তু আমরা আগে কোনোদিনই শুনি নাই। এই রোজা করার এই মশলা, নামাজের এই নতুন মশলা, এগুলো আমরা আগে কোনোদিন শুনি নাই। মোনাজাতের মশলা, এগুলি সব এখন এমনভাবে বের হয়েছে যে মানুষ এগুলি নিয়ে বিভ্রান্তির মধ্যে পড়ছে। কাজেই এখন এটা দজ্জালের যুগ, ফেতনার যুগ, কিয়ামতের অত্যন্ত নিকটতম সময়। এই সময় নানা রকমের ফেতনা ফাসাদ পৃথিবীতে উদয় হবে। আপনাদেরকে আমি একটাই কথা বলতে পারি যে কোরআনকে আপনারা ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করেন, তাহলেই মোটামুটি আপনি অনেকটা ভালো পথ পাবেন। সম্মানিত মুসল্লিনে কেরাম, আমরা সূরা ইয়াসিনের 23 নম্বর আয়াত থেকে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওমা লিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন। পিছনে আয়াতটা লক্ষ্য করুন যে ইনতাকিয়া শহরে প্রথম আল্লাহ 2 জন রসুল পাঠিয়েছিলেন, পরে তাদেরকে আরও শক্তিশালী করার জন্য 3য় রাসূল পাঠাইছিলেন। প্রথম 2 জনের নাম হলো সাদেক সুদুক, 3য় জনের নাম শামুন সফা। তো এদের এই দাওয়াতের সমর্থনে শহরের দূর প্রান্ত থেকে একটা লোক দৌড়ে আসছিল। সেই লোকটার নাম হলো হাবিব নাজ্জার। সে কাঠমিস্ত্রি ছিল। তার উক্তি এখানে আমরা এই 23 পেরার শুরুর আয়াতটা, তার উক্তি, ওমা লিয়া লা আ'বুদুল্লাযী, কি হয়েছে আমার যে আমি সেই আল্লাহর ইবাদত করব না, ফাতারানি, যিনি আমাকে সৃষ্টি করেছেন, ওয়া ইলাইহি তুরজাউন, এবং তোমরা সবাই তার দিকে প্রত্যাবর্তিত হবে, তোমাদের সবাইকে তার কাছে উপস্থিত করা হবে। সেই আল্লাহর ইবাদত আমি কেন করব না? আত্তাখিযু মিন দুনি আলিহা, আমি কি সেই আল্লাহর পরিবর্তে এমন ইলাহ গ্রহণ করতে পারি? এই ইউরিদিনির রহমান বিদুররিন, যদি রহমান আমার কোনো ক্ষতি সাধন করার ইচ্ছা করেন, লান তুগনিয়া শাফাআতুহুম শাইআ, তখন তাদের শাফাত আমার কোনো উপকারে আসবে না। ওয়ালা ইউনকিজুন, এবং তারা আমাকে মুক্ত করতে পারবে না। তো আল্লাহর পরিবর্তে তোমরা যাদের ইবাদত করো তাদের শাফাতও কোনো কাজে আসবে না, এবং তারা মুক্তিও দিতে পারবে না। যদি এইরকম রব, আল্লাহকে বাদ দিয়া ইবাদত, এইরকম রবের ইবাদত আমরা কেন করব? ওই লোকটা বললেন, হাবিব নাজ্জার, যদি আমি এভাবে করি, ইন্নী ইযাল লাফি দালালিম মুবিন, নিশ্চয়ই আমি তখন স্পষ্ট ভুল পথে অবস্থান করব। ইন্নী আমানতু বিরাব্বিকুম ফাসমাউন, নিশ্চয়ই আমি ঈমান গ্রহণ করছি তোমাদের রবের উপরে, ফাসমাউন, তোমরা আমার কথা শোনো। হাবিব নাজ্জার এভাবে তার জাতিকে সম্বোধন করে বললেন যে আমার কথা শোনো। তো এই কথা বলার সাথে সাথেই হাবিব নাজ্জারের জাতি যারা সেখানে উপস্থিত ছিল তারা তার উপরে ঝাঁপিয়ে পড়লো এবং এমনভাবে মারপিট করলো
যে হাবিব ইবনে নাজ্জার ওখানে শাহাদাত বরণ করলেন। শাহাদাত গ্রহণ করার পরে আল্লাহ তাআলা তাকে যে ক্ষমা ঘোষণা করেছেন, জান্নাতি ঘোষণা করেছেন, সেই কথাটা এখানে কোরআনে বলা হয়েছে, কি লাদখুলুল জান্নাতা, তাকে বলা হলো যে তুমি জান্নাতে প্রবেশ করো। তো হাবিব নাজার বলছেন কলা ইয়া লাইতা কওমি, হাবিব নাজার বললেন হায় আফসোস আমার জাতির জন্য, ইয়ালামুন, যদি তারা জানতো যে আমাকে আল্লাহ তাআলা কোন স্থান দান করেছেন। তোমরা অত্যাচার করে আমাকে মেরে ফেললে, কিন্তু আল্লাহ তাআলা আমাকে কি নিয়ামত দান করছেন এই তোমরা যদি জানতে। ইয়া লাইতা কওমি ইয়ালামুন, আফসোস যদি আমার জাতি সেটা জানতো। বেমা গফর আলী রব্বি, কি কারণে আমার রব আমাকে ক্ষমা করে দিয়েছেন। বা জাআলানি মিনাল মুকরামিন, এবং সম্মানিতদের অন্তর্ভুক্ত আমাকে করেছেন। আমাকে আল্লাহ ক্ষমা করেছেন, আমার জন্য আল্লাহ জান্নাত মঞ্জুর করেছেন এবং সম্মানিতদের অন্তর্ভুক্ত আমাকে করেছেন। এই বিষয়গুলি যদি আমার জাতি জানতো, এই বলে তিনি আফসোস করলেন। তো হাবিব নাজ্জারকে ওরা অত্যাচার করে ওখানেই ওই মজলিসে মেরে ফেলল। এখন পরিণামটা তার হলো যে সে জান্নাতি, এই খবরটা তিনি জানাই দিলেন। আর এদিকে অন্য খবর শোনেন, আল্লাহ বলেন অমা আনজালনা আলা কওমিহি মিন বাদি মিন জুনদিন মিনাস সামাই ওয়া মা কুন্না মুনজিলিন। আল্লাহ বলেন তার ধ্বংসের পরে, তাকে হত্যা করার পরে আমি ওই জাতির উপরে আকাশ থেকে কোনো বাহিনী নাজেল করি নাই। প্রতিশোধ গ্রহণ করার জন্য আকাশ থেকে আমি কোনো বাহিনী নাজেল করি নাই। ওয়া মা কুন্না মুনজিলিন, এবং ছিলাম না আমি আকাশ থেকে অবতরণকারী। আকাশ থেকে বাহিনী পাঠাবো এমন আমি মনে করি নাই। ইনকারাতিল্লা সাইয়াতাম ওয়াহিদা, শুধুমাত্র একটি বিকট শব্দ, শুধুমাত্র একটা বিকট শব্দ তাদের জন্য যথেষ্ট ছিল। আমি আকাশ থেকে কোনো বাহিনী নাজেল করবো এটার কোনো প্রয়োজন ছিল না। ফায়জাম খামিদুন, মুহূর্তের মধ্যে তারা নির্বাপিত। খামিদুন মানে ঠান্ডা হয়ে যাওয়া, চুপচাপ ঠান্ডা, আর তাদের মধ্যে নড়চড় কোনো হরকত নাই। জিবরিল আমিন একটা চিৎকার করেছে, তারা সবাই বুক ফেটে সব মৃত্যুবরণ করেছে। আল্লাহ বলেন মুহূর্তের মধ্যে একটা ধ্বনি, একটা শব্দ, একটা বিগ ব্যাং, একটা আওয়াজের মাধ্যমেই তারা খামিদুন, নির্বাপিত আগুনের মতো, এক্সটিংগুইশড ফায়ার, নির্বাপিত আগুনের মতো তারা ঠান্ডা হয়ে গেল। তাদের মধ্যে আর কোনো নড়চড়, কোনো হরকত পাওয়া গেল না। তো আল্লাহ তাআলা এই ঘটনাটা আমাদেরকে এখানে জানালেন যে হাবিব নাজ্জার ওই তিনজন রাসূলের সমর্থনে জাতির কাছে আসছিলেন এবং তাকে তারা অত্যাচার করে হত্যা করে ফেলল। এর ফলে হাবিব নাজ্জারকে আল্লাহ জান্নাত দান করেছেন, ক্ষমা করেছেন, সম্মানিতদের অন্তর্ভুক্ত করেছেন, এবং ওই জাতিকে আল্লাহ তাআলা একটা বিকট শব্দের মাধ্যমে তাদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। ইনকারাতিল্লা সাইয়াতাম ওয়াহিদা ফাইজাহুম খামিদুন ইয়া হাসরাতান আলাল ইবাদ। আল্লাহ বলেন আফসোস আমার বান্দাদের উপরে। মা ইয়াতিহিম মির রাসূলিন, আসে নাই তাদের কাছে কোনো রাসূল, ইল্লা কানু বিহি ইস্তাহজিউন, বরং রাসূলদের সাথে তারা উপহাস করেছে। এমন কোনো রসুল আসে নাই তাদেরকে ইহা ব্যতীত যে তারা সেই রাসূলের সাথে উপহাস করেছে। যেই আসছে তারই সাথে উপহাস করেছে, ঠাট্টা করছে, অমান্য করেছে। আল্লাহ বলেন আলাম ইয়ারাও, তারা কি দেখে না? এই মক্কাবাসীকে লক্ষ্য করে বলছেন আলাম ইয়ারাও, তারা কি দেখে না? কাম আহলাকনা কাবলাহুম মিনাল কুরুন, যে তাদের পূর্বে আমি কত জাতি ধ্বংস করেছি। এই মক্কাবাসীদের আগে আমি কত জাতি ধ্বংস করেছি। ফিরআউন, নমরুদ, আদ, সামুদ, কওমে লূত, কত জাতি। আল্লাহ বলেন তারা কি দেখে না? কাম আহলাকনা কাবলাহুম মিনাল কুরুন, তাদের পূর্বে আমি কত জাতি আমি ধ্বংস করেছি। মক্কাবাসীদের ব্যবসা, তারা গ্রীষ্মকালে সিরিয়ায় ব্যবসা করত, শীতকালে ইয়েমেনে। তো এই মক্কাবাসীরা যখন সিরিয়ায় যেত, প্রতিমধ্যে তারা সামুদ জাতির ধ্বংসাবশেষ দেখতে পেত এবং লূত সম্প্রদায়ের ধ্বংসাবশেষ তাদের রাস্তায় তারা দেখতে পেত। এই জন্য আল্লাহ বলেন তারা কি দেখে না?
তারা কি দেখে না কত জাতি আমি তাদের পূর্বে ধ্বংস করেছি? আন্নাহুম ইলাইহিম লা ইয়ারজিউন, নিশ্চয়ই তারা আর কোনোদিন তাদের কাছে ফিরে আসবে না। যাদেরকে আমি ধ্বংস করেছি তাদেরকে আমি বরজাকে রেখেছি, হাসরের ময়দানে বিচার হবে, তারপর তারা আপন ঠিকানায় যাবে, কিন্তু এদের কাছে পৃথিবীতে আর ফিরে আসবে না। ওয়াইন কুল্লুল লাম্মা জামিউল লাদাইনা মুহদারুন, বরং তাদের প্রত্যেকেই এমন যে তাদেরকে আমার কাছে উপস্থিত করা হবে। পৃথিবীতে ফিরে আসবে না, কিন্তু তাদেরকে আমি সবাইকে সংরক্ষণ করে রেখেছি, তাদের সবাইকে আমার কাছে উপস্থিত করা হবে, বিচারের মাঠে উপস্থিত হবে, কেউ অনুপস্থিত থাকতে পারবে না। আল্লাহ তাআলা তার নিদর্শন বয়ান করছেন। ও আয়াতুল্লাহুম, তাদের জন্য নিদর্শন, আল আরদুল মাইতাতো, একটা মৃত জমিন। মৃত জমিন মানে যে জমিনটা শুষ্ক, কোনো গাছপালা জন্মানোর কোনো ক্ষমতা রাখে না, ঊষর জমিন, শুষ্ক জমিন। আল্লাহ বলে তাদের জন্য নিদর্শন একটি শুষ্ক জমিন। আহিয়াইনাহা, বৃষ্টির মাধ্যমে সেই জমিনটাকে আমি সঞ্জীবিত করি। ও আখরাজনা মিনহা হাব্বা, এবং সেই জমিন থেকে আমি দানা উৎপন্ন করি। ফামিনহু ইয়াকুলুন, এবং এই শস্য দানা হতে তারা খাদ্য গ্রহণ করে। এটা আল্লাহর একটা কুদরত আর নিদর্শন। এই মাটি দেখা এখন শুকিয়ে গেছে, কোনো উৎপাদন করার ক্ষমতা নাই, কিন্তু যখন আল্লাহ তাআলা বৃষ্টি বসাবেন তখন এই মাটি আর এরকম থাকবে না, দেখবেন সব সবুজ সবুজ রং ধারণ করেছে। ও জাআলনা ফিহা জান্নাতিন মিন নাখিল, এবং এই জমিনে আমি সৃষ্টি করেছি তাদের জন্য বাগান, খেজুরের বাগান সৃষ্টি করেছি। খেজুর পৃথিবীর সবচেয়ে উৎকৃষ্ট এবং ভিটামিন জাতীয় খাদ্য। একটা খেজুরকে একটা মানুষ সারাদিন কাটাতে পারে, ক্লান্তি আসবে না। খেজুরকে মানুষ যুদ্ধ করতে পারে, ক্লান্তি আসে না, দারুণ খাবার। আল্লাহ বলেন অজাআলনা ফিহা জান্নাতিন মিন নাখিল, আমি ওই পৃথিবীতে তাদের জন্য খেজুরের বাগান সৃষ্টি করেছি। ও আনাব, এবং আঙ্গুরের বাগান সৃষ্টি করেছি। ও ফাজ্জারনা ফিহা মিনাল উয়ুন, এবং ওই জমিনের মধ্যে আমি তাদের জন্য নহর প্রবাহিত করেছি, পানির ঝর্ণা প্রবাহিত করেছি। লিয়াকুলু মিন সামারিহি, যাতে তারা ওই জমিনের ফল উপভোগ করতে পারে, খেতে পারে। আল্লাহ বলেন অমা আমেলাতু আইদিহিম, এগুলি তাদের হাত তৈয়ার করে নাই, কোনো মানুষের হাত দ্বারা কোনো মানুষ এগুলি তৈয়ার করে নাই। এই জমিনে তৈয়ার করে নাই, গাছপালাও তৈয়ার করে নাই, এই ফসলগুলিও কোনো মানুষ তাদের হাত দ্বারা তৈয়ার করে নাই। আফালা ইয়াশকুরুন, তারপরেও কি তারা কৃতজ্ঞতা জ্ঞাপন করবে না যে আল্লাহ তাআলা আমাদের জন্য এই নিয়ামত সৃষ্টি করেছেন? সুবহানাল্লাযী খালাকাল আজওয়াজা কুল্লাহা, পবিত্রতা সেই আল্লাহ যিনি সমস্ত সৃষ্টিকে জোড়া জোড়া সৃষ্টি করেছেন। আল্লাহর সমস্ত সৃষ্টি জোড়া জোড়া, আকাশ পৃথিবী এক জোড়া, চন্দ্র সূর্য এক জোড়া, ফেরেশতা আল্লাহর মানে যে রাসূল এক জোড়া, আসমানের রাসূল জিবরিল আমিন, পৃথিবীর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাস্তা এক জোড়া, সিরাতাল মুস্তাকিম সিরাতাদ দাল্লিন, শয়তান এক জোড়া, ইবলিস শয়তান, মানুষ শয়তান এবং জিন শয়তান। এভাবে আল্লাহর সমস্ত সৃষ্টিগুলি জোড়া জোড়া। তো আল্লাহ বলেন পবিত্রতা সেই আল্লাহর যিনি সব কিছুকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। মিম্মা তুমবিতুল আরদু, ওই সবগুলিও জোড়া জোড়া যা পৃথিবী উৎপন্ন করে। অমিন আনফুসিহিম, এবং তোমাদের দেহের মধ্যেও সব জোড়া জোড়া। অমিম্মা লা ইয়ালামুন, এবং এমন সব কিছুর মধ্যে তিনি জোড়া সৃষ্টি করেছেন যা তোমরা জানো না। আমাদের দেহ জোড়া জোড়া দেখেন, এক জোড়া হাত, এক জোড়া পা, এক জোড়া কান, এক জোড়া নাক, এক জোড়া চক্ষু, এক জোড়া ফুসফুস, এক জোড়া কিডনি, দেখে সব জোড়া জোড়া। আল্লাহ শুধু একা বেজোড়। কুল হুয়াল্লাহু আহাদ, বলো আল্লাহ এক। এই আল্লাহ এক, এছাড়া সব সৃষ্টি তার জোড়া জোড়া। আর আল্লাহ বলেন এমন অনেক কিছু আছে যা তোমরা জানো না, সেগুলো জোড়া জোড়া। এই জোড়াকে কেন্দ্র করে আমি একটা কথা আপনাকে বলতে চাচ্ছি। এই যে আমরা রোজার মাস পার করছি, এখন এই রোজা এমন একটা ইবাদত যেটা আল্লাহ রসুল মদিনায় হিজরত করার পরপরই তিনি রোজা পালন করেছেন, ঈদুল ফিতর সালাত আদায় করেছেন। কিন্তু এই রোজা এত একটা প্রবীণ ইবাদত, আজ থেকে হাজার হাজার বছর আগের থেকে এটা দুনিয়ার মানুষ পালন করে আসে।
সেই রোজা নিয়ে এখন আমরা সমাজে বিভ্রান্ত। ইফতার করতে হবে রাত্রে না সূর্যাস্তর সাথে সাথে। আল্লাহ বলছেন আতিমুস সিয়াম ইলাল লাইল। আমি তাদেরকে অনুরোধ করছি যে আপনারা এটা বলছেন ভালো কথা, এখন আপনারা আল্লাহর রাসূল রোজা রেখেছেন, সিনিয়র সাহাবীরা তারপর থেকে এই পর্যন্ত চলে আসে, তো আল্লাহর রসুল এবং সিনিয়র সাহাবীরা কীভাবে রোজাটা ইফতার করছেন সেইটা যাই না আপনারা করেন। এসেতে বড় দলিল কিছু হতে পারে? তো এখন তার জবানরা বলে কি শোনেন, যদি না মানে তো কথা বলার কোনো শেষ নেই, কথা বললে বলাই যায়, কারণ রাসূলের জীবনে তো মানুষই লিখছে। তাহলে এই যে কোরআন এটা কি লিখছে, এটাও তো রাসূল সাহাবীদেরকে লিখতে বলছেন, 50 জনের মতো কাতেব হয়েছিল তারা লিখেছে। তাহলে এইরকম যদি কথা বলে তাহলে সেটার কোনো সমাধান নাই। তবে যারা জানতে চায় তাদের জন্য এই কথাগুলিতে উপকার হবে, যারা জানতে চায় না তারা শুধু প্রশ্নের উপর প্রশ্ন তৈরি করবে, এটা করেই যাবে। আল্লাহ বলছেন সমস্ত জিনিস সমস্ত শীতের জোড়া জোড়া, তাহলে দিবা রাত্রি এক জোড়া, দিবা এবং রাত্রি এক জোড়া। এখন আল্লাহ বলছেন রাত পর্যন্ত রোজা রাখো। এখন রাতের ব্যাখ্যাটা আপনি জানলেই সমস্যার সমাধান। রাত কাকে বলে? সূর্যাস্তর পর, অস্ত মানে আমরা চোখে দেখি না তাই অস্ত বলি, সূর্য আমাদের চোখের আড়াল হয়। আমরা যখন ইফতার করি মাগরিব পড়ি তখন তো সৌদি আরবে 2 ঘন্টা বেলা থাকে, মরক্কোতে আরও বেশি থাকে, তাহলে সূর্য তো অস্ত যায় না, সূর্য আমাদের চোখের আড়াল হয়। এই পৃথিবীর যে সমতল ভূমি, রাউন্ড লেভেল অফ দ্য আর্থ, এই পৃথিবীর একটা সমান্তরাল অবস্থান, এটার থেকে যদি সূর্য নিচে চলে যায় তখন আমরা মনে করব সূর্য ডুবেছে। এখন আমাদের এই গাছপালা আছে, পাহাড় পর্বত আছে, এতে যে আমরা সূর্যকে দেখতে না পাইলেই আমরা আজান দিয়ে রোজা করবো, ইফতার করবো, এটা তো না। সূর্য পৃথিবীর নিম্নাংশে চলে গেছে কিনা, চোখের আড়াল হয়েছে কিনা নিশ্চিতভাবে, এটা বর্তমান যুগে মিডিয়ায় যারা আমাদেরকে ইফতারির টাইম সেহরির টাইম বলে তারা আশা করি এটা নির্ভুল এবং দেখে শুনেই তারা এটা বলে, এটা ঠিক আছে। তাহলে সূর্যাস্ত আমাদের চোখের আড়াল হলেই সূর্যাস্ত। আমাদের এই মহাদেশের লোক আমরা যখন দেখি যে আটলান্টিক মহাসাগরের ঘোলা পানিতে সূর্য ডুবে, তখন আমেরিকা দেখে যে তাদের ভোরের সূর্য উদয় হয়। এরপরে ওই সূর্য উদয় হয়ে আমেরিকার উপর থেকে যখন প্রশান্ত মহাসাগরে ওই সূর্য ডোবে তখন জাপানিরা দেখে তাদের ভোরের সূর্য উদয় হয়। তা সূর্য ডুবলো কোথায়? সূর্য আমাদের চোখের আড়াল হয়। এখন এই সূর্য চোখের আড়াল হওয়ার পরে আমরা যে সময়টা তো সূর্য আমরা দেখতে পাচ্ছি না, এখন আমাদের রাত অর্থাৎ অন্ধকার হতে 40 থেকে 45 মিনিট সময় লাগে, এর আগে আলোকিত থাকে, যেটাকে গোধূলি বলে, মানে টুইলিট মানে গোধূলি, যেটা আলো আর কি, সূর্য অস্ত থেকে শফক যে একটা লাল রং, এটা দূরীভূত হওয়া, তারপর সাদা আলো প্রকাশ পেয়ে অন্ধকার হওয়া, এই সময়টা এটাকে সন্ধ্যা বলা হয়েছে। বিল গুদুব বিল আসাল, সকাল সন্ধ্যা, এটাকে সন্ধ্যা বলা হয়েছে। এখন এই সন্ধ্যাটা এইটা কি রাতের অংশ না দিনের অংশ, এইটা আপনাকে ভালো করে নিজ জ্ঞানে বুঝে নিতে হবে। যে এই সময়টা সূর্য চোখের আড়াল হলো, এখনও অন্ধকার হয় নাই, এই সময়টুকু একে সন্ধ্যা, মাগরিব, গোধূলি লগ্ন যেটা আপনি বলেন, তো এই সময়টা কি দিনের অংশ না রাতের অংশ? এইটা যদি রাতের অংশ হয় তাহলে সূর্য চোখের আড়াল হয়ে আপনি ইফতার করতে পারছেন। আর যদি দিনের অংশ হয় তাহলে আপনি ইফতার করবেন না, অপেক্ষা করবেন যে অন্ধকার হোক। এইটাই হলো আপনার জানার বিষয় যে আসলে এই সময়টা সন্ধ্যা কিন্তু দিন অথবা রাতের একটা অংশ, এটা আলাদা সৃষ্টি নয়, সৃষ্টি কিন্তু ওইটার অংশ, আলাদা না। সন্ধ্যা, ফজর এবং মাগরিব, সকাল এবং মানে সন্ধ্যা এবং শবে সাদেক, এই দুটা কিন্তু এই শবে সাদেক থেকে অন্ধকার থাকে কিন্তু এটা দিনের অংশ। আবার সূর্যাস্ত যাওয়ার পরে আলোকিত থাকে, এটা রাতের অংশ। এই দুইটা আলাদা না, যদি আলাদা থাকে তাহলে একজোড়া সন্ধ্যা একজোড়া সকাল থাকতো, তা তো নাই। কাজে এটা মানে মাগরিব এটা রাতের অংশ, আর শবে সাদেক থেকে সূর্যোদয় পর্যন্ত এটা দিনের অংশ। এই জন্য শবে সাদেকের পরে খানাকে রোজা হবে না। এই বিষয়টা সামান্য মানে এটা একটু চিন্তা করলেই বোঝা যায়
কিন্তু এই নিয়ে পৃথিবীতে এমন তোলপাড় শুরু হয়ে গেছে, একদম জোর ফতুয়া আরম্ভ হয়ে গেছে, এই রোজারা নষ্ট করলো। আল্লাহ বলছে রাত পর্যন্ত রোজা রাখতে। আর রাত পর্যন্ত রোজা রাখতে বলছেন, তো রাত কখন হয় সেটা তো আপনি বলবেন। যদি আপনি বলেন যে না সূর্য অস্তের পরে 1 ঘন্টা পরে রাত হয়, এটা যদি আপনি প্রমাণ করতে পারেন তাহলে আপনি রাত পর্যন্ত রোজা রাখেন। যদি আপনি মনে করেন যে শবে সাদিকের দিন হয় না, শবে সাদিকের 1 ঘন্টা 25 মিনিট সূর্য দেখা যায়, তো এই 1 ঘন্টা 25 মিনিট তো দিন না, সূর্য দেখা যায় না, এটা যদি আপনি রাতের অংশ মনে করে খান, এই সময় খানা খান, তো আপনার রোজা হবে? তাহলে এই বিষয়গুলি আমরা কি করতে পারি বলেন? আপনার রোজার জন্য আপনি দায়ী, কষ্ট করে রোজা রাখছেন, কাজে আপনার রোজা যাতে ভালো হয় সেভাবে আপনি করেন, কিন্তু আপনার জ্ঞানকে কাজে লাগান। আমাদের কাজ হলো একটা সত্যকে উদ্ঘাটন করে দেওয়া। আমি আপনাকে বলবো না যে আপনার রোজা এখন ইফতার করবেন না, তখন করবেন। আমার আইনের কথা আমি বলছি, আপনারা বুঝে শুনে করেন। কাজেই এটা হচ্ছে কি যে আমরা বর্তমান যুগে আমরা মানে আল্লাহর কথাটাকে পুরোপুরি মানি না। রাসূলের আনুগত্য যে আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপে, প্রত্যেকটা শ্বাস নিঃশ্বাসে, চলাফেরা, ওঠা বসায়, যে সার্বিক অবস্থায় রাসূলকে স্মরণ করতে হবে। আতিউল্লাহ আতিউর রাসূলা, এই রাসূলের আনুগত্য এটা আমরা যদি করতে না চাই আর বলি আমাদের কাছে কোরআন আছে, এই কোরআনে যা আছে রাসূল তো তাই করছেন, তাহলে আপনার অর্থ হলো যে আপনি যা বোঝেন কোরআন রাসূল তাই বুঝেছে, আপনার সাথে সে বেশি আর বোঝে নাই। কি এটা হয় না প্রমাণ? যদি বলি যে রসুল কী করছে দেখেন, কোরআনে যা আছে রাসূল তো তাই করছে, তাহলে আপনি কোরআন থেকে যা বুঝেছেন আপনি মনে করেন রাসূল তাই বুঝেছে। আপনি এইটা বুঝবেন না, রাসূল যা বুঝেছে সেইটা আপনি জানবেন। তিনি ওস্তাদ এবং তিনি শিক্ষা গ্রহণ করছেন স্বয়ং আল্লাহর পক্ষ থেকে, এবং স্বয়ং আল্লাহ তাআলা বলেছেন সুম্মা ইন্না আলাইনা বায়ানা, যে আমি কোরআন নাজেল করলাম, এরপরে এই কোরআনটা বর্ণনা করে দেওয়ার দায়িত্ব আমার। আল্লাহ নিজে বলেছেন। তা আপনি তার কাছ থেকে ব্যাখ্যা শুনবেন না, আপনি নিজে যা বলছেন, আপনি মনে করেন যে কোরআনে যাচ্ছে এইটাই তো রসুল মানছে, তাহলে আপনি যা বলছেন রাসূল তাই বুঝেছে, আপনার সাথে সে বেশি কিছু বুঝে না, এইটা মনে করেন আপনি। কাজে এগুলো দেখেন আপনাদের চিন্তা ঠিক না ভুল। হেদায়েতের মালিক আল্লাহ, আমাদের কাজ হচ্ছে কোরআনের সত্যকে উদ্ঘাটন করে দেওয়া। কাজে আমি আশা করি আমাদের সমাজে বহু বড় বড় ব্যাপার আছে, ফাংশন আছে, যেগুলো আমরা উপেক্ষা করে চলছি, অথচ একটা নিষ্প্রয়োজন, যেটা হাজার হাজার বছর থেকে একটা চালু হয়ে আসে একটা ইবাদত, রোজা, নামাজ, হজ, জাকাত, কি নতুন কিছু? এগুলো নিয়ে আপনারা এখন নামাজের মশলা বাইর করেন, রোজার মশলা বাইর করেন, মানে সব সন্দেহ সৃষ্টি করে মানুষ যে যা ইবাদত করে সবারকে আপনারা নড়বড়ে করে দিচ্ছেন। এটা সম্বন্ধে কোরআনে আল্লাহ বলেছেন ওয়ালা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা, আল্লাহ বলেন এই পৃথিবীকে সুসংহত করার পরে তোমরা তার মধ্যে ফাসাদ করিও না। এটা ফাসাদ। এগুলি সব সুসংহতভাবে প্রতিষ্ঠিত প্রমাণিত ইবাদত বন্দেগী, যেভাবে এটা সারা দুনিয়ার মানুষ করছে, করে আসছে। আমারও তো বয়স কম হয় নাই, আপনারা হয়তো আমার সাথে কেউ বড়ো ছোটো আসেন, কিন্তু এগুলি কিন্তু আমরা আগে কোনোদিনই শুনি নাই। এই রোজা করার এই মশলা, নামাজের এই নতুন মশলা, এগুলো আমরা আগে কোনোদিন শুনি নাই। মোনাজাতের মশলা, এগুলি সব এখন এমনভাবে বের হয়েছে যে মানুষ এগুলি নিয়ে বিভ্রান্তির মধ্যে পড়ছে। কাজেই এখন এটা দাজ্জালের যুগ, ফিতনার যুগ, কিয়ামতের অত্যন্ত নিকটতম সময়। এই সময় নানা রকমের ফিতনা ফাসাদ পৃথিবীতে উদয় হবে। আপনাদেরকে আমি একটাই কথা বলতে পারি যে কোরআনকে আপনারা ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করেন, তাহলেই মোটামুটি আপনি অনেকটা ভালো পথ পাবেন। কোরআন বোঝার ক্ষেত্রে আপনি ভালো আলেমদের সাথে যোগাযোগ রাখেন, যেখান থেকে বোঝেন না সেখান থেকে তাদের সাথে জিজ্ঞাসা করে বুঝে নেওয়ার চেষ্টা করেন। এভাবে হলেই আশা করি অনেকটা ভালো থাকা যাবে। খুবই কঠিন সময় আমাদের পার হচ্ছে। আমি এগুলো নিয়ে একটা আলোচনা তৈরি করব ইনশাল্লাহ, যে কোরআনের কোন কোন জায়গায় মানুষেরা ভুল করছে, এগুলো একটা আলোচনা করার আমি আজকে নিয়ত করছি। যদি দোয়া করেন আল্লাহ তৌফিক দিলে আমি এটা সিরিয়ালের একটা আলোচনা ধারাবাহিকতা, যে কোরআনের মধ্য থেকে এই যারা বলে আমরা কোরআন প্রচার করছি, তারা কী কী ভুলগুলি করতে চাচ্ছে সেগুলি জানিয়ে দেওয়া আমার কর্তব্য। পালনকে করবে কি না করবে সেটা দেখার আমার দায়িত্ব না, সেটা আল্লাহ দেখবে, কিন্তু সঠিকভাবে কোরআনটা প্রচার করার দায়িত্ব আমার, যতদূর সম্ভব আমি চেষ্টা করবো ইনশাল্লাহ। তাহলে এখন আমরা বুঝলাম যে
সন্ধ্যা এটা রাতের অংশ অথবা দিনের অংশ, এটা আলাদা না। আর শোবে সাদেক এটা দিনের অংশ অথবা রাতের অংশ, কিন্তু রাতের অংশ এটা না, এটা নিশ্চিত। তাহলে সূর্য চোখের আড়াল হলে যে সময়টা সন্ধ্যা, এটাও দিনের অংশ না। যদি দিনের অংশ নাই হয় তাহলে আপনি ইফতার করবেন, তাতে সমস্যা কোথায়? এই কথাগুলি আপনারা নিজেরা বোঝেন এবং ভালো করে মানুষকে বুঝাবার চেষ্টা করেন। সামনে আল্লাহ কি বলেন, ও আয়াতুল্লাহুল্লাইল, তাদের জন্য নিদর্শন হচ্ছে রাত, মানুষের জন্য রাত। নাসলাকু মিনান নাহারা, আমি বের করে নেই উহা হতে দিনকে, দিনকে আল্লাহ তাআলা ওর থেকে টেনে বের করে নেন, তখন সম্পূর্ণ অন্ধকার দুনিয়া ছেয়ে যায়। নাসলাকু মিনান নাহার, আমি রাত হতে দিনকে টেনে বের করে নেই, ফাইজাহু মুজলিমুন, মুহূর্তের মধ্যে তারা অন্ধকারে আচ্ছন্ন হয়ে পড়ে। এটা আল্লাহর কুদরত। অশামসু তাজরিলি মুস্তাকাররিলহা, সূর্য চলে তার গন্তব্যস্থলের দিকে। সূর্যের একটা গন্তব্যস্থল আছে, সেই দিকে সূর্য চলে এবং তার সাথে যে গ্রহ নক্ষত্রগুলি গ্যালাক্সিটি আছে, এটা সবাই একসঙ্গে। তো মুরিজ বোকাইলের সম্পর্কে বলছেন, সূর্যের গন্তব্যস্থল সম্বন্ধে বলছেন যে সূর্যের গন্তব্যস্থলের নাম হচ্ছে সোলার অ্যাপেক্স। তো এখন সূর্য যে গতিতে চলে, অর্থাৎ ঘন্টায় 43,200 মাইল বেগে সূর্য পৃথিবী একসঙ্গে চলে। তো এভাবে যদি 10,000 কোটি বছর সূর্য চলে, তাহলে তার যে গন্তব্যস্থল সেখানে গিয়ে সে পৌঁছতে পারবে। এটা একটা আশ্চর্য ব্যাপার যে এখন কোনো ক্রমে এই পৃথিবীতে 10,000 কোটি বছর থাকবে, এটা কখনোই কল্পনা করা যায় না। তবে বিজ্ঞানীদের হিসাবে তারা বলেছেন যে সূর্যের গন্তব্যস্থলটা এত দূরে, এবং মহাকাশে এরকম জায়গা তো স্পেস পড়েই আছে। তো কোরআনে আল্লাহ বলেন যে সূর্য তার গন্তব্যস্থলের দিকে চলছে, একটা লক্ষ্যস্থলকে লক্ষ্য করে সূর্য চলছে। যালিকা তাকদিরুল আজিজুল আলিম, এবং এটা হলো পরাক্রমশালী মহাজ্ঞানী আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ করা। আল্লাহ যেভাবে নির্ধারণ করেছে সেইভাবে, সেই পথে, সেই নিয়মে সে পথ অতিক্রম করছে সূর্য। এটা আল্লাহর পক্ষ থেকে তাকদির। তাকদির মানে নির্ধারণ করা, বিন্যাস করা। যেভাবে আল্লাহ বলেছেন সেইভাবে সূর্য আল্লাহর হুকুমত ধীরে ধীরে অগ্রসর হচ্ছে তার গন্তব্যস্থলের দিকে। আল কামারা কাদ্দারনাহু মানাজিলা, এবং চাঁদ আমি নির্ধারণ করছি তার জন্য অনেকগুলি মঞ্জিল। মঞ্জিল মানে ঠিকানা, ঘর। এক এক মঞ্জিলে এক এক দিন চাঁদ থাকে। এই জন্য চাঁদকে আমরা প্রতিদিন নূতন আকারে দেখতে পাই, ঠিক কিনা? প্রত্যেক দিন চাঁদ আমরা নূতন দেখতে পাই না? কালকে যত বড় ছিল, আজকে তার সাথে একটু ছোটো হবে, তারপর দিন আরও ছোট হবে। এরকম আল্লাহ বলেন অল কামারা কাদ্দারনাহু মানাজিলা, চাঁদের জন্য আমি নির্ধারণ করেছি কতগুলি ঠিকানা। মঞ্জিল মানে বাড়ি, ঠিকানা, ঘর। হাত্তা আদাকাল উজুনুল কাদিম, অবশেষে সে পুরাতন শুকনো খেজুর গাছের ডালের মতো হয়। পুরাতন শুকনো খেজুর গাছের ডাল চিকন এবং বাঁকায়ে যায়, ওই রকম হয়ে যায়। এটা আল্লাহ বলছে যে অবশেষে সে উরজুনুল কাদিম, পুরাতন খেজুর গাছের ডালের মতো এটা বাঁকিয়ে যায়, চিকন হয়ে যায়, সরু হয়ে যায়। লাশামসি আম্বাগিলা আন্তুদ্রিকাল কামার, সূর্যের জন্য বৈধ নয় যে সে নাগাল পাবে চাঁদকে। সূর্য একই সময় একইভাবে চলছে, কিন্তু সূর্য চাঁদকে ধরতে পারবে না। কেন পারবে না? দেখেন, এই যে রাস্তায় গাড়িগুলো চলছে, সামনের চাকা পিছনের চাকা, এখন সামনের চাকা দৌড়াচ্ছে, পিছনের চাকা দৌড়াচ্ছে, কিন্তু পিছনের চাকা কিয়ামত পর্যন্ত সামনের চাকা ধরতে পারবে? কেন পারবে না? এটা সেটিং এমনভাবে করা আছে। তো আল্লাহ বলেন আমি এই চন্দ্র সূর্যকে এমনভাবে সেট করেছি, সেট করে তাদেরকে চালাচ্ছি যে একজনে আর একজনকে ধরতে পারবে না। কি বুঝতে পারছে? সহজে। তা আল্লাহ বলেন সূর্যের পক্ষে সম্ভব নয় যে সে চাঁদকে নাগাল পাবে। ওয়ালাল লাইলু সাবিকুন নাহার, এবং রাত কখনো দিনকে ওভারটেক করতে পারে না। ওভারটেক মানে একটা গাড়ি পিছু ফেলে আর একটা গাড়ি উঠে যাওয়া। এইভাবে আল্লাহ বলছেন যে দিবারাত্রি যেভাবে আমি সেট করেছি ওভাবেই চলতে হবে। এই জন্য রাত
কখনো দিনকে ওভারটেক করতে পারবে না, দিনকে অতিক্রম করে চলে যেতে পারবে না। এই নিয়মেই তারা চলবে। অকল্যাণ ফি ফালাকে ইয়াসবাহুন, এবং সবাই তারা একই আকাশে সাঁতার কেটে বেড়াচ্ছে। সাবুন মানে সাঁতার কাটা, সবাই আকাশে সাঁতার কেটে বেড়াচ্ছে। মানে এই যে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, মহাকাশ আমরা দেখছি, এগুলি শুধু তাদের গতির উপরে, হাওয়ার উপরে সাঁতার কেটে বেড়াচ্ছে। মানে এত গতি, যে গতির কারণে ও পড়ে যাচ্ছে না। আপনি যদি একটা ঢিল, একটা পাথর নিক্ষেপ করেন, তো যতক্ষণ পর্যন্ত ওটার পিছনে আপনার গতি থাকবে, ওটা নিচে পড়বে না। গতি শেষ হয়ে গেলে, ফোর্স শেষ হয়ে গেলে টপ করে পড়ে যাবে। তো এই চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, মহাবিশ্বে আল্লাহ যা কিছু আমাদের সৃষ্টি করেছে আমার জন্য, আমরা দেখতে পাচ্ছি এগুলি সব মহাশূন্যে এই চলন্ত গতিশীল হওয়ার কারণে এগুলি মহাশূন্যে ভেসে বেড়াচ্ছে। এবং এমন একটা চুম্বক সিস্টেম এদেরকে সেট করা হয়েছে যে ওই গাড়ির পিছনের চাকা কোনোদিন সামনের চাকা ধরতে পারে না। ওই রকম এদেরকে একটা চুম্বক সিস্টেমের মাধ্যমে এভাবে সাজাই রাখা হয়েছে যে এরা কোনোদিন ওই নিজের স্থান অতিক্রম করতে পারে না। চলে ঠিকই, কিন্তু যথাস্থানে বসেই চলে। আল্লাহ বলেন, ও আয়াতুল্লাহম, তাদের জন্য আর একটা নিদর্শন, আন্না হামালনা যুররিয়াতাহুম ফিল ফুলকিল মাশহুন, নিশ্চয়ই আমি তাদের সন্তানদেরকে বহন করছি বোঝাই নৌকায়। তাদের সন্তান অর্থাৎ আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত সবাই আমরা সন্তান। আমি আমার বাবার সন্তান, আমার বাবা আমার দাদার সন্তান, দাদা তাহলে সন্তানই তো আমরা সব, এই জন্য যুররিয়াত বলে সন্তান। আল্লাহ বলেন, আমি তাদের সন্তানদেরকে ভরা নৌকায় আমি তাদেরকে বহন করছি। ওয়াখালাকনা লাহুম মিন মিসলি মা ইয়ারকাবুন, এবং আমি সৃষ্টি করছি তাদের জন্য নৌকার অনুরূপ, নৌকা সাদৃশ্য এমন কিছু যা উপরে তারা সওয়ার হচ্ছে। তাই নৌকার সাদৃশ্য স্থলভাগের যানবাহন, নৌকায় বড় বড় জাহাজ, স্টিমার। আল্লাহ বলেন, এর সাদৃশ্য আমি অনেক কিছু সৃষ্টি করছি যেগুলিতে তারা আরোহণ করে, চলাফেরা করে। আল্লাহ বলেন, ওয়াইন নাশা নুগরিকুহুম, আমি ইচ্ছা করলে তাদেরকে আমি ডুবিয়ে দিতে পারতাম। যদি আমি ডুবিয়ে দিতাম, ফালা শারিকা লাহুম, তাদেরকে কোনো সাহায্যকারী তাদের জন্য ছিল না। আল্লাহ ডুবিয়ে দিলে তাকে রক্ষা করার কোনো সাহায্যকারী থাকে না। ওয়ালা হুম ইউনকাজুন, এবং তাদেরকে কেউ মুক্ত করতেও পারবে না। আল্লাহ যদি ডুবায় মুক্ত করতে পারবে? ফেরাউনের 10,60,000 বাহিনী, এরা তো সবই বড় বড় মানুষ, এরা তো সবাই সাঁতার জানারই কথা। তারা তো, তাদের দেশে তো নদী আছে, নীলনদ তো মিশরের এপার ওপার দুই পারে, এর মাঝখানে নীলনদ। তাহলে এই লোকগুলি যে সাঁতার জানে না তা তো হতে পারে না। যে দেশে নদী নাই সে দেশের লোকের ভাবে কল্পনা করা যেতে পারে। কাজে এই সৈনিকদের তো সব ধরনের প্রশিক্ষণ থাকে। কাজে 10,60,000 বাহিনী ফেরাউনের ডুবে মারা গেল। তো আল্লাহ বলেন যে আমি যদি ডুবাইয়া দেই তো তাকে কেউ রক্ষা করতে পারে না, তাকে কেউ উদ্ধার করতে পারে না। সাঁতার কাটা জানা মানুষ দেখেন পানিতে ডুবে মারা যায়। ভালো সাঁতার কাটতে জানে বলে সাহস করে নদী নেমেছে, উঠতে আর পারে না। এরকম বহু ঘটনা তো আপনার চোখের সামনে দেখতে পাচ্ছেন। যে সাঁতার জানে না সে কি নদীতে নামে? সে তো নামে না। ও জানে সাঁতার, কিন্তু আর এমন একটা অবস্থা আল্লাহ সৃষ্টি করে দেয় যে পানির মধ্যে সে উল্টে যায়, আর কিন্তু ভুট হতে আর পারে না। পানির মধ্যে নামার পরে সে শীত হয়ে যায়, কিন্তু ভুট না হইতে পারলে সাঁতার করতে পারে না। আল্লাহ বলেন, ইল্লা রাহমাতাম মিন্না, এই যে মানুষকে ভরা বোঝাই নৌকায় বহন করা, যানবাহনে তাদেরকে বহন করা, ইল্লা রাহমাতাম মিন্না, এটা আমার পক্ষ থেকে একটা রহমত। ও মাতানিল হিন, এবং নির্ধারিত একটা সময়ের জন্য তাদেরকে ভোগবিলাস দান। আমি নির্ধারিত সময় পর্যন্ত তাদেরকে ভোগবিলাস দান করব, এই জন্য আমি তাদেরকে বাঁচিয়ে রাখছি। ওয়াইযা কিলা ফাত্তাকুম মা বাইনা আইদিকুম ওয়া খালফাকুম, যখন তাদেরকে বলা হয় সাবধান হও উহা হতে, যা তোমাদের সামনে আছে, যা তোমাদের পিছনে আছে। সামনে আছে আমাদের বিচার, জান্নাত জাহান্নাম। এক কথায় আমাদের সামনে বিচার, জান্নাত জাহান্নাম, আর পিছনে আমরা দুনিয়ায় যা করছি এটাই পিছনে। আমি কথা বলছি, বলার সাথে সাথে অতীত হয়ে গেল, বর্তমান বলতে কিছু নাই। আমরা বর্তমান কাল গ্রামারে খাড়া করছি প্রেজেন্ট টেন্স, কিন্তু বর্তমান বলতে আসলে কিছু নাই। এই আমি যে কথাগুলো বলছি, বলার পরে কিগুলো বর্তমান থাকছে? সাথে সাথে অতীত হয়ে গেল। এই জন্য আল্লাহ বলেন অতীত বর্তমান পৃথিবীর তোমার সামনে আছে, তোমার জান্নাত জাহান্নামের বিশাল জীবন,
এবং তোমার খালফাও মানে তোমার পিছনে, অর্থাৎ যেগুলি তুমি করে যাচ্ছ এগুলি তোমার সব পিছন, এগুলি সম্পর্কে তুমি সতর্ক হও যে তুমি কি করছো, তোমার সামনে কি আছে এবং পৃথিবীতে তুমি কি করছো এটা তুমি দেখো, এটার ব্যাপারে তুমি সাবধান হও, ভয় করো। আল্লাহ বলেন ওমা তাতিহিম মিন আয়াতিন মিন আয়াতি রাব্বিহিম ইল্লা কানু আনহা মুরিদিন। আল্লাহ বলেন যখনই তাদের কাছে নিদর্শনের মধ্যে হতে কোনো নিদর্শন আসে রবের পক্ষ থেকে, তারা উহা থেকে ফিরে যায়। এই নিদর্শনগুলি তারা মানে না, বিশ্বাস করে না। আল্লাহ রসুল চাঁদকে দ্বিখণ্ডিত করে দেখালেন, তাও তারা মানল না। কোনো নিদর্শনেই তারা মানছে না। কোরআনে এত বড় নিদর্শন যে তোমরা সারা দুনিয়ার মোশরিকরা জিন ইনসান একত্রিত হয়ে কাউসারের মতো একটা সূরা রচনা করতে পারলে না, কিন্তু তারপরও তারা কোরআনের কাছে আত্মসমর্পণ করল না। তার নিদর্শন দেখে কোনো মানুষ ইমান আনে না। হ্যাঁ, ইল্লা মাশাআল্লাহ দুই একটা আনতে পারে, কিন্তু ম্যাক্সিমাম নিদর্শন দেখে কোনো মানুষ ইমান আনে না। এটাই আমরা কোরআনে যতগুলো ইতিহাস পাই তাতে আমরা দেখতে পাই। রুকু দূরে আসে, তাহলে আমরা এখানেই থেমে যাই। হুজুর চলে আসেন। এটা হলো 46 নম্বর আয়াত পর্যন্ত চলে আসি। 46। যারা কাবলা জুমা পড়েন নাই তারা 4 রাকাত কাবলা জুমা আদায় করেন ইনশাআল্লাহ।